তিনটি আমল করলে মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে। কি হবে? তিনটি আমল যদি আপনি করতে পারেন মরণের সময় আপনার কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। একটা মানুষ নামাজি, পরহেজগার, আলেম, মুফতি, মুহাদ্দিস, হাজি সব কিছু আছে, কিন্তু মরণের সময় যদি কালিমা না নসিব হয়, মরণের সময় যদি কালিমা নিয়ে কবরে যাইতে না পারে, ওই ব্যক্তির মতো হতভাগা আর কেউ হতে পারে না। এই জন্য ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। সুতরাং আমি যতই নামাজি হই না কেন, যতই পরহেজগার হই না কেন, যত বড় আলেম হই না কেন, মুফতি, মুহাদ্দিস, হাজি সাহেব হই না কেন, যত টাকা দান করে দানবীর হই না কেন, আমার যদি কালিমা নসিব না হয়, আমার চাইতে হতভাগা দুনিয়া তার কেউ নাই। দুনিয়ার সব কিছু হারায় যদি কালিমা নিয়ে কবরে যাইতে পারি, আমার মতো সৌভাগ্যের মানুষ আর কেউ হতে পারে না। আর দুনিয়ার সব কিছু পাওয়ার পরে কালিমা ছাড়া যদি কবরে যাই, আমার মতো হতভাগা আর কেউ হতে পারে। এই জন্য তিনটি আমল যদি আপনি করতে পারেন, মরণের সময় আপনার কি হবে? কালিমা নসিব হবে। তার মধ্যে এক নম্বর আমল হলো, যেই ব্যক্তি বেশি বেশি তওবা করবে। কি করবে? যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে। গুনাহ করার পরে, অনেকে আছে না, গুনাহ করার পরে কষ্ট পায়, আমি কি করে ফেললাম। নবীজি বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে ঈমান কখন আছে কখন নাই এটা বুঝবা কেমনে? আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কখন ঈমান থাকবে কখন থাকবে না এটা কেমনে বুঝবা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার মধ্যে কখন ঈমান আছে কখন নাই আমি কিভাবে জানতে পারবো? নবীজি বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ করার পরে আনন্দ লাগবে আর খারাপ কাজ করার পরে কষ্ট লাগবে, তখন বুঝে নেবে তোমার মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ। ভালো কাজ করে আনন্দ পাওয়া, খারাপ কাজ করে, গুনাহের কাজ করে কষ্ট পাওয়া, এই অভ্যাস যদি আমার মধ্যে থেকে থাকে, তাহলে আমার মধ্যে কি আছে? ঈমান আছে। এই জন্য নবীজি বলছেন, যে ব্যক্তি গুনার পরে তওবা করবে। একটা মানুষ তওবা কখন করে? অনুশোচনা কখন জাগে? যখন গুনাহের কাজ করার পরে বুঝতে পারে যে আমি গুনাহ করে ফেললাম, তখনই কি করে? তওবা করে। এই জন্য যে ব্যক্তি দুনিয়াতে তওবা বেশি বেশি করবে, নবীজি বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মরণের সময় কালেমা নসিব করায় দেবে। সুবহানাল্লাহ। নবীজির মধ্যে বলেন, হাদিসের মধ্যে বলেন, তুবা লিমান উজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরান। জান্নাতে যাওয়ার পরে কোনো জিনিসের জন্য আফসোস হবে না, তবে যার আমল নামে ইস্তিগফার বেশি, সে ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে। কেননা যারা দুনিয়াতে বেশি বেশি ইস্তিগফার করেছিল, জান্নাতে এত পরিমাণ মর্যাদা হবে যে দেখে আফসোস করবে, ঈর্ষা জাগবে যে আমি যদি দুনিয়াতে আরও ইস্তিগফার করতাম, তাহলে আমার মর্যাদা জান্নাতে আসার পরেও আরও কি আল্লাহ তাআলা বাড়িয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি ইস্তিগফার করবে, ওই ব্যক্তিকে আল্লাহ মরণের সময় কালিমা নসিব করায় মৃত্যুবরণ করাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি বলছেন, যেই ব্যক্তি বেশি বেশি মেসওয়াক করবে। কি করবে? বেশি বেশি মেসওয়াক করবে। বেশি বেশি মেসওয়াক মানে, নবীজি বলছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক। আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রত্যেকটা সময় আমি আমার উম্মতকে মেসওয়াকের জন্য বলতাম। সুবহানাল্লাহ। মেসওয়াকের এত বড় ফজিলত, নবীজি বলছেন, কমপক্ষে 70টা পুরস্কার ওই মেসওয়াককারী ব্যক্তিকে আল্লাহ দান করেন। তার মধ্যে একটা পুরস্কার হলো মরণের সময় কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু কি তাই? নবীজি বলছেন, কোনো ব্যক্তি যদি নামাজের আগে, ওযু করার আগে মেসওয়াক করে ওযু করে, ওযু করার আগে মেসওয়াক করবে, এরপরে ওযু করে যখন নামাজ আদায় করবে, কমপক্ষে ওই নামাজে 70 গুণ সওয়াব আল্লাহ বাড়ায় দিবে। 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা বেশি দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলকে কি করা দরকার? প্রত্যেকটা সময় মেসওয়াকের আমলটা বেশি বেশি করবো, তো ইনশাআল্লাহ সকলেই করার চেষ্টা করব। 3 নম্বরে নবীজি বলছেন, যে ব্যক্তি অন্যের কাছে ঋণী না হবে। অন্যের কাছে ঋণী না হবে। ঋণটা কেমন? নবীজি বলছেন, একটা মানুষ যখন ইসলামের জন্য, কোরআনের জন্য শাহাদাত বরণ করে, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, বিনা হিসাবে তাকে জান্নাত দিবেন। তবে সে যদি ঋণী হয়, তাহলে কি করবেন? আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ নবীজি বুখারীর বর্ণনা হাদিসের মধ্যে বলেন, ইগফারু লিশ-শাহিদি কুল্লু যামবিন ইল্লা বিদ্দাইন। যেই ব্যক্তি শাহাদাত বরণ করবে, ওই ব্যক্তির জীবনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সব গুনাহ মাফ করে দেওয়া হয়, কোনো গুনাহ তার আমলনামায় থাকে না। কিন্তু কোনো ব্যক্তির কাছে যদি ঋণ করে আসে দুনিয়ার জিন্দেগিতে, ঋণ করার কারণে ওই ঋণের গুনাহটা আল্লাহ মাফ করবে না। কেননা ঋণটা আল্লাহর হক না, ঋণটা বান্দার হক। ঋণটা কার হক? বান্দার হক। আল্লাহর হক যেগুলো আছে আল্লাহ মাফ করতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারে, নাও পারে। কিন্তু বান্দার হক যেগুলো আছে, এগুলো আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। বলবে, আগে যার কাছ থেকে ঋণী করছো, যার কাছে তুমি পাও না, আগে তার কাছ থেকে ক্ষমা চাও। ওই ব্যক্তি যদি মাফ করে দেয়, আমি আল্লাহ মাফ করবো। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে অবশ্যই আমার আমলনামা যেন এমন হয়, আমি যেন কারো কাছে ঋণ না করে দুনিয়াতে কষ্ট করি।
আমি এক বেলা খেলাম আর এক বেলা খেলাম না, কোনো সমস্যা নেই। সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, কিন্তু ঋণ করে আপনি কবরে যাবেন না। নবীজি বলছেন কোনো ব্যক্তি যদি ঋণ করে, অন্যের হক নষ্ট করে, আত্মসাৎ করে দুনিয়া থেকে চলে যেতে, দুনিয়া থেকে বিদায় নিতে চায়, তাহলে ওই ব্যক্তির মরণের সময় কখনো কালেমা নসিব হবে না। আমার ভাইয়েরা, এই জন্য নবীজি বলেন সাহাবীরা, দুনিয়াতে যে ব্যক্তি তিনটি আমল করবে, দুনিয়ার মধ্যে যার মধ্যে তিনটা আমল থাকবে, ওই ব্যক্তির মরণের সময় কালেমা নসিব হবে। এক নম্বর আমল হলো, দুনিয়াতে যেই বান্দা বেশি বেশি ইস্তেগফার করেছিল, দুনিয়াতে যেই বান্দা বেশি বেশি তওবা করেছিল, তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় তাকে কালেমা নসিব করায় দিবেন। দুই নম্বরে নবীজি বলেন, যেই ব্যক্তি প্রত্যেকটা সময় মেসওয়াক করতো, মেসওয়াকের আমল যার মধ্যে ছিল, ওই ব্যক্তি মেসওয়াকের আমলের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন, তাকে মাফ করে দিবেন। তিন নম্বর, মরণের সময় কালেমা নসিব হবে। তিন নম্বরে যে ব্যক্তি ঋণ না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এমন অবস্থায় ঋণ করে নাই, ওই ব্যক্তিরও মরণের সময় কালেমা নসিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটা আমল করার তৌফিক দান করুন। এক নম্বরে আমি কি করব? প্রত্যেকটা সময় ইস্তেগফার করব, গুনাহ করে ফেলেছি তওবা করব। দ্বিতীয় নম্বরে আমি মেসওয়াকের আমল করব। তৃতীয় নম্বরে অন্যের কাছে কখনো ঋণ করে কবরে যাব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।